আসাম ব্লকের পার্ট 6 গোয়িং টু ত্রিপুরা। এখন চামেলি মাতাজির গাড়িতে আছি। আমাদের যিনি ক্লাসে থাকতেন, ক্লাস পরিচালনা করতেন, আমাদের সবাইকে কনফারেন্সও ধরতেন, সেই চামেলি মাতাজি এত ভক্তি করেন। সেই চামেলি মাতাজি হলেন ইনি। ওনার অনেক ভাগ্য করে চামেলি মাতাজি দর্শন পেয়েছি আমরা সবাই। তো ওনার নাম আবার ওনার একার না, পুরো ফ্যামিলি একসাথে। তো এটা হচ্ছে একটা বৈষ্ণব কৃপা পেয়েছি আমরা সবাই মিলে। তো তার জন্য চামেলি মাতাজিকে আমরা বলবো যে আপনি আরো ভক্তি জগতে এগিয়ে যান, আরো ক্লাস করুন, সবাইকে নিয়ে ভক্তি জগতে আরো প্রচার করুন। আমার মাকে দেখতে পাচ্ছেন, এদিকে চামেলি মাতাজিকে, ওই যে আমার মেয়ে রাধা রানী মাতাজি, তার সাথে এসেছেন চামেলি মাতাজির সাথে, রানী মাতাজি ননাস, তাই তো নাম কি মাতাজি আপনার? এই যে মাতাজি একটু দেখা দিন তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে আমাদের ড্রাইভার দাদাও আছেন সামনে। হরি বল, হরে কৃষ্ণ। এটা হলো এখান থেকে আমরা যাবো আমবাসা। ট্রেনে করে, ট্রেনটা আসতে ট্রেন আছে, তারপরে আমি ট্রেনে করে আমবাসা যাবো। সেখানে আমাদের কি মঙ্গল ভালো প্রভু বাড়িতে যাবো। এবং ত্রিপুরা যাওয়ার সময় আমরা এই ট্রেন থেকে এত সুন্দর সবুজ গাছপালা দর্শন করছি, দেখছি। আসলে আমাদের কলকাতার দিকে বেশি এত গাছপালা আমরা দেখতে পাই না, তো এগুলো দেখে মনটা একদম আনন্দে ফুরফুর করছে। এবং তার মধ্যে চলে এসেছে বৃষ্টি পড়ছে এবং হালকা ভেজা ভেজা মেঘলা দিন। তো সত্যি আমি এখানে বসেছিলাম, তো বসে বসে মেঘলা দিনের একটা ভাবনা যে বৃষ্টি পড়ছে। তো বেসিক্যালি আমাদের সবুজ গাছপালা দেখলে একদম দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করে, একদম পিওর অক্সিজেন যেটা আমরা দেখতে পাই। এবং গাছপালা দেখেই যেন মনটা সবুজ একটা ভাবনা আসে। এবং এখানকার মধ্যে আর একটা সুন্দর জিনিস হচ্ছে, দেখলাম, দর্শন করলাম ট্রেন থেকেই চা বাগান, যেটা হচ্ছে যে আমাদের দেখতে পাই না আমরা চা বাগানটা, তো সেটা আমি ট্রেন থেকেই দেখলাম। চা বাগান এত সুন্দর সারি সারিভাবে রয়েছে। দেখতে থাকুন, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। হরে কৃষ্ণ।